এই যে একটা গুজব মানুষের মধ্যে, এটা আমি একটু কাটাই দিতে চাই। জাস্ট ফ্লাই করার সময় জাস্ট নর্মালি রাইখা ফ্লাই করবো, কারণ ফ্লাই করার সময় তো আর এই প্রপেলারগুলো বাড়ি করে। সো নর্মালি খায় দেয় আমার মতো কাজ কাম না থাকলে আমার মতো এইসব উল্টাপাল্টা আজেরা কাজ করবেন। সো একটা জাস্ট কমেন্ট আসছে আমার কাছে যে ভাই আপনি আপনার ড্রোনটা একদম খাড়া করে আর্ম করেন দেন ফ্লাই করেন। হ্যাঁ, নর্মালি আমরা সবাই ড্রোন ইকুয়ালভাবে রাখি, ইকুয়ালভাবে আর্ম করি, কারণ এটা একটা নিয়ম হয়ে গেছে আমাদের যে ভাইয়া ড্রোন প্লেন সার্ভিস থেকে ফ্লাই যাবে, নাহলে ড্রোন ফ্লাই ভালো হবে না। সো এই যে একটা গুজব মানুষের মধ্যে, এটা আমি একটু কাটাই দিতে চাই। জাস্ট ফ্লাই করার সময় জাস্ট নর্মালি রাইখা ফ্লাই করবো, কারণ ফ্লাই করার সময় তো আর এই প্রপেলারগুলো বাড়ি খাবে না, কিন্তু আর্ম করা, তারপরে জিপিএস কানেক্ট করা, সবকিছু এইভাবে করবো। যে মানুষের মধ্যে যে ভুল ধারণাটা আছে না যে ভাইয়া ইকুয়াল সার্ভিসে রাখেন, এখান থেকে অন করেন, এখান থেকে ফ্লাই করেন, তাহলে ফ্লাই ভালো হবে, স্টেবিলিটি ভালো হবে, বা এগুলো কিচ্ছু না। আপনার ফ্লাইট কন্ট্রোলার ভালো হলে, আপনার ড্রোনের যদি কনফিগারেশন ভালো হয়, আপনার ড্রোনে যদি পাওয়ার থাকে, তাইলে অটোমেটিক্যালি ড্রোনের ফ্লাইং বেস্ট অ্যান্ড বেস্ট হইতে বাধ্য। ঠিক আছে, সো এটাই আমরা দেখবো, চলেন। তো এই ভিতরে সেই ড্রোন, আর ড্রোন একদম আপনাদের সামনে দেখতেছেন যে একদম উল্টা করে রাখছি, মানে এই যে সাইডের যে ব্যাপারটা আছে না, হ্যাঁ একদম উল্টা করে রাখছি। হ্যাঁ, সো এখান থেকে আমি এখন পাওয়ার দিব এবং এইখান থেকেই আমি ড্রোনের যে আর্মের যে ব্যাপারটা আছে সবকিছু করবো। সো দেখা যাক যে কতটুকু সার্ভিস দেয়। এখানে জিপিএস এর সিগন্যালটা যখন সবুজ কালার হবে, হ্যাঁ এই যে এই সিগন্যাল যখন সবুজ কালার হবে, তখন বুঝতে হবে যে আমাদের ড্রোন জিপিএস সাথে কানেক্ট হয়ে গেছে আর আর্ম হওয়ার জন্য সম্পূর্ণ রেডি। সো এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সবুজ বাতি জ্বলে আছে। সো এইবার জাস্ট আমি এই যে আমি যদি আপনাদেরকে আর্ম করে দেখাই, সো এই ভাই এই পজিশনে আর্ম একটু দেখেন, অবস্থা দেখছেন, এই দুইটা পুরো কাঁপতেছে। তো যাই হোক, সিগন্যাল চলে আসে। তো যাই হোক, আমরা এখন এটাকে এইভাবে আমরা এই যে দেখেন এইগুলো কিন্তু ডিসব্যালেন্সই আছে। হ্যাঁ, এইবার দেখেন যে আমি আপনাদের ভুল ধারণাটা ভেঙে দিই। ওকে, দূরে হো। সো এইভাবেই ফ্লাই হবে। এই যে এখন দেখেন ফ্লাই হবে। দেখছেন একদম অ্যাকুরেটলি ফ্লাই হয়েছে এবং একদম সুন্দর মতো উঠতেছে, এবং ব্যালেন্সিং এর যে ব্যাপারটা আছে সেটা আপনারা দেখতে পাইতেছেন। আমি আপনাদের আগেই বলছি, যদি কনফিগারেশন ভালো থাকে ড্রোনের, তাহলে ভাই যেই কোনো ব্যালেন্সই হোক খুব রিল্যাক্সেই উঠতে পারবে। আমি কি বুঝাইতে পারলাম যে এই যে ভুল যে ধারণাটা আছে আমাদের সবার মধ্যে যে আমরা ড্রোনটা ক্লিন সার্ভিসে রাখলেই যে ড্রোন সুন্দর ফ্লাই হবে, ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। আপনার ড্রোনে পাওয়ার থাকতে হবে, ড্রোনের কনফিগারেশন বেস্ট অ্যান্ড বেস্ট থাকতে হবে। আমার কাছে যেই কজন মানুষই আস করে যে ভাই ড্রোনের কনফিগার কীরকম করবে, আমি সবারই এই মডেলটাই সাজেস্ট করি, কারণ আমি ভাই এই মডেলটা থেকে এত জোস একটা ব্যাকআপ পাইছি না, এই ব্যাকআপটা আমার অনেক জোস লাগছে। মানে একদম ফ্লাইট কন্ট্রোলার যেমন মিলছে, কনফিগারেশন সব কিছু মিলছে। সো এটা বেস্ট অ্যান্ড বেস্ট একটা কনফিগার বলা চলে এই বাজেটের মধ্যে। সেই হোক, আমি সবার মধ্যে একটা ভুল যে ধারণাটা ছিল ওইটা ভাঙা দিলাম। তো আশা করি অবশ্যই কিছু শিখতে পারছেন, বা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে ড্রোনের কনফিগারটাই মেন। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন ভাই। বাকি নেক্সট এক্সপেরিমেন্টে অবশ্যই দেখা হবে।